নির্ধারিত ভাড়ার চেয়ে প্রায় দ্বিগুণ টাকা প্রকাশ্যে ডাকাতি করা হয়েছে। বিগত ঈদযাত্রায় আমরা দেখেছি কিভাবে সরকারি ট্রাফিক অব্যবস্থাপনার কারণে 394টি তাজা প্রাণ ঝরে গিয়েছিল। ঈদযাত্রাকে কেন্দ্র করে পরিবহন খাতে ওপেন সিক্রেট চাঁদাবাজি হয়েছে, ভাড়ার নৈরাজ্য চলেছে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির সাম্প্রতিক পর্যবেক্ষণে দেখা গেছে দেশের প্রধান দূরপাল্লার রুটের মধ্যে প্রায় প্রতিটি রুটেই বাস মালিকদের প্রতিশ্রুতি ভঙ্গ করে সাধারণ যাত্রীদের কাছ থেকে কোটি কোটি টাকা অতিরিক্ত ভাড়া হাতিয়ে নেওয়া হয়েছে। নির্ধারিত ভাড়ার চেয়ে প্রায় দ্বিগুণ টাকা প্রকাশ্যে ডাকাতি করা হয়েছে। এই অতিরিক্ত ভাড়ার জুলুমের কারণে আমাদের খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষগুলো বাধ্য হয়ে ট্রাকের ছাদে, ফিটনেসবিহীন বাসে কিংবা অত্যন্ত ঝুঁকিপূর্ণ উপায়ে বাড়ির পথে যাত্রা করেছে, যার ফলে সড়কে আরও একটা মৃত্যুর মিছিল আর ট্র্যাজেডির ক্ষেত্র তৈরি করা হয়েছে। কিছুদিন আগে বিগত ঈদযাত্রায় আমরা দেখেছি কিভাবে সরকারি ট্রাফিক অব্যবস্থাপনার কারণে 394টি তাজা প্রাণ ঝরে গিয়েছিল, অথচ সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই সিন্ডিকেট ভাঙ্গার বদলে মাঠ পর্যায়ে নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। চাঁদাবাজি কোন ঢাকা উত্তরের রাস্তায় এখন একটা আতঙ্ক বিরাজ করছে। গত 3 মাসে সারা দেশে 854টি খুনের ঘটনা ঘটেছে। শুধু এই ঢাকা শহরে খুন হয়েছেন 61 জন। চাঁদাবাজরা আজকে এতটাই বেপরোয়া যে সোনারগাঁয়ে একজন অটো চালককে মাত্র 10 টাকা চাঁদা না দেওয়ার কারণে পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছে। সেই চালক আর বাড়ি ফিরেননি। 24 গণ অভ্যুত্থানের পর কারাগার থেকে জামিনে বেরিয়ে আসা শীর্ষ সন্ত্রাসীরা এখন রাজধানীতে আধিপত্য বিস্তারের লড়াইয়ে নেমেছে। ঢাকা উত্তরের সাধারণ মানুষ আজ চরম আতঙ্কে দিন কাটাচ্ছে। এই সরকার জিরো টলারেন্স আর কুইক রেন্টাল বাতিলের মতো বড় বড় বুলি আওড়ায়, কিন্তু ভেতরে সেই হাসিনা আমলের মাফিয়াদের 42,618 কোটি টাকার চুক্তিকে বহাল ডেকে বখরাবাজি সিন্ডিকেট চালিয়ে যাচ্ছে। মাঠে সরকারের কাজ সম্পূর্ণ অদৃশ্যমান, আমরা সেরকম কোনো দৃশ্যমান কাজ দেখছি না।